কিন্তু যাইব। এই যে দেখতে পাচ্ছ এই যে একটা এনিমি, এটার একটা গুতা লাগছে, ডাউন হয়ে গেছে। ভাই এখানে কয়টা এনিমি ভাই, স্কোয়াডের সাথে ফাইট শুরু হয়ে গেছে। এই যে আরো প্লেয়ার, এই ভাই গাড়ি নিয়ে চলে আসছে কোন জায়গাতে এনিমি রে ভাই। হ্যালো, আচ্ছা পিছনে কাবার নিয়ে দাঁড়ায়নি, আমি কিল পাবো না, আবার কিল চুরি হবে আমার। এই যে এনিমি চলে আসছে, গ্রেনেড মারে দেখি একটা ডাউন করতে পারি কিনা। ভাই কিলটা কি পাবো? একটা তো ডাউন করে রেখে আসছি, একটারে না দুইটারে ডাউন করে রেখে আসছি, একটাও কিল পাইনি গাইস। একটা পাইছি, এই যে একটাতে হেডশট দিয়ে দিছি ওয়ান ট্যাপ দিয়ে। এই ওয়ান ট্যাপটা দরকার ছিল, ঠিক আছে। ওই যে আরেকটা প্লেয়ার, এই যে তুমি হেডশট বাবা। এবং আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন একটা ভিডিও নিতে। গাইস যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে কুম্ফু স্টাইলে কুম্ফু বান্ডেল পরে, ফুল কুম্ফু বান্ডেল পরে কুম্ফু স্টাইলে কিন্তু এনিমি কিল করছি। 19টা কিল কিন্তু আমরা পুরো বিয়ার র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে কিল করছি। তো ম্যাচটা খুবই হার্ড লেভেলের একটা ম্যাচ ছিল। তো আমি আর বেশি কথা বলবো না, তোমরাই ম্যাচটা এনজয় করো। আর নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইস যেমনটা বলতেছিলাম, আমরা কিন্তু আজকে হোয়াইট বান্ডেল পরে কিন্তু গেম প্লে করতে আসছি। শুধু হোয়াইট বান্ডেল না, এটা কিন্তু নিনজা বলেন কিংবা কুম্ফু বান্ডেল বলেন, যাই বলেন, এটা কিন্তু ক্যারাতি বান্ডেল, ঠিক আছে। যাই হোক, সেই ক্যারাতি বান্ডেল পরে কিন্তু আমরা গেম প্লে করতে আসছি। এবং নামার সাথে সাথে থমসম দিয়ে কিন্তু অলরেডি দুইটারে কিন্তু আমি ডাউন করে ফেলাইছি, দেখতে পারতেছো। এই দুইটারে কিন্তু আমি সাথে সাথে কিল কনফার্ম করে দিলাম। এবং আমি কিন্তু একটা হর্জ লাইন পেয়ে গেছি এখানে, মানে যেটা সেলফ রিভাইভ নিয়ে যায় নিজে। তো এই যে সামনে আরেকটা এনিমি চলে আসছে, এইটারও কিন্তু হেডশটে কিন্তু টিম ওয়াইপ আউট করে দিলাম। আর নামার সাথে সাথে গাইস দেখতে পাচ্ছ আমাদের 3টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে আরেকটা এনিমি, এই যে ওহো, ওর কাছে তো রয়েছে, ও তো আবার ছাদের উপরে চলে গেল, মানে টেলিপোর্ট ক্যারেক্টার যেটা বলে। আর পিকের ভিতরে যে ছাদ করছে আপডেটের পরে, ছাদের পরে শুধু এনিমিগুলো নামে টেলিপোর্ট ক্যারেক্টার দিয়ে নিচে চলে আসে গান টান কোনো কাজে লুট করে নিয়ে উপরে চলে যায়, ঠিক আছে। তো ওদের উপরের এনিমি মারা খুবই কষ্টকর, মানে উপরের এনিমিগুলো মারতে গেলে নিজেই মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো গাইজ এই যে আরেকটা এনিমি চলে আসছে, তো আমি কাভার নিব এখানে, কারণ আমার কাছে যেহেতু থমসম, তো সেহেতু একটুখানি লং রেঞ্জে রাখতে হবে, একদম শর্ট রেঞ্জে ওই যে ফাইট হচ্ছে ওদের মধ্যে। আমি ভাবছি দুইটা একই স্কোয়াডে, এটাকে কিল কনফার্ম করে দিয়ে ডাউন করে রাখছিল গাইজ। এই ভাই এখানে দুইজন ফাইট করতে করতে দুইজন একসাথে ডাউন হয়ে গেছে, ভাই কি একটা অবস্থা গাইজ। তা যাই হোক, এখানে কিন্তু আমরা কিল পেয়ে গেছি। সো এটা কিন্তু ভালো একটা দিক, কারণ 2টা কিল আমরা এখানে ফাও কিল পেয়ে গেছি কোনো কষ্ট ছাড়া, ঠিক আছে গাইজ। তো গাইজ যাই হোক, আমাদের স্টার্টিং কিন্তু ভালো হয়েছে। আমরা কিন্তু নামার সাথে সাথে গাইজ আমাদের কিন্তু 5টা কিল গাইজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং তোমরা যেমনটা দেখতে পারতেছো, আমরা কিন্তু আজকে হোয়াইট বান্ডেল পরে, নিনজা বান্ডেল পরে, যেইটা তোমরা বলো, এটা কুম্ফু বান্ডেল বলো কিংবা কারাতি বান্ডেল বলো, যাই হোক কিন্তু আমরা কিন্তু পরে চলে আসছি। এবং আসে কিন্তু আমাদের 5টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ যারা যারা আমাদের সাথে নতুন যুক্ত আছে অবশ্যই লাইক করে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না গাইজ। আর আমার ছাদের পরে কিন্তু যে এনিমিটা আছে, ঠিক আছে, এই এনিমিটারে মারার জন্য আমি একটু টেকনিক খাটাবো, IQ লেভেল খাটাবো, ঠিক আছে। তো আমি কি করবো, এখানে কিন্তু দাঁড়ায় একটু ফায়ার দিব, কারণ ও যদি মাঝখানে থাকে তো ফায়ারের শব্দ শুনে হয়তো বা সাইডে আসবে, আর সাইডে আসলেই কিন্তু ওরা মার শুরু করবো, ঠিক আছে। আমি এই জন্য ফায়ার দিচ্ছি, ফাঁকা ফায়ার। তোমরা এইসব টেকনিকগুলো আমার কাছ থেকে অ্যাপ্লাই করে গেম প্লে করতে পারো, ঠিক আছে। তো এবার দেখো, ও নিশ্চিত এইদিকে আসবে, যেহেতু আমি ফায়ার দিছি। ওই যে দেখতে পারতেছো, ওই যে কি দিয়ে ডাউন হয় না কেন, ওর 3 লেভেলের ভেস্ট পড়া, ঠিক আছে, এই জন্য ড্যামেজ কম দিচ্ছে। ও ওয়েট, এবার তুমি কই যাবা? এই যে এবার তুমি যাও ছাদের পরে, আসবেন দিঘিতে নাইমে, আর এই পাশে আসবে না ফায়ারের শব্দ শুনে। গাইজ যা করলাম ওর সাথে। তো গাইজ আমাদের কিন্তু 6টা কিল গাইজ দেখতে পারতেছো আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এবং এইখান থেকে আমি হালকা একটু লুটপাট করে নিয়ে তারপরে বাইরের দিকে যাব। বাইরে যে এনিমি আমাদের, মানে আজকে যেহেতু ক্যারাতি বান্ডেল পরে আমরা গেম প্লে করতেছি, সেহেতু আজকে কিন্তু উড়াধুরা ক্যারাতের মতো মায়ের হবে, ঠিক আছে। কোনো
থামা হবে না, ঠিক আছে। অনলি স্কোয়াডের মধ্যে ঢুকবে, স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়ে বেরোয় আসবে, এইটা হচ্ছে গেম প্লে হবে আজকে, ঠিক আছে। ক্যারাতে বান্ডেল একাই 100 পুরো, না একাই 100 না, একাই 52 জন, কারণ আমাদের এখানে 52 জন এনিমি নামছে। এই যে আমার স্ক্যানে পিকের ভিতর আরেকটা এনিমি বাদিছে, এই জন্য আমি কিন্তু ওইখান থেকে রিটার্ন করে কিন্তু আমি কিন্তু ওই এনিমিটারে মারার উদ্দেশ্যে কিন্তু ওইদিকে রওনা দিলাম। তো কোনো এনিমি আমাদের সামনে বাঁধলে তারে আগে মাইরে নিয়ে তারপরে কথা, ঠিক আছে। তো আমরা এখান থেকে AC-80 নিয়ে নিলাম, যেহেতু আমরা ওয়ান ট্যাপ দিয়ে গেম প্লে করতে পছন্দ করি, তো আমরা ওয়ান ট্যাপেই গেম প্লে করবো। ও দেখি এখানে এনিমিগুলো কই গেল। হ্যালো হ্যালো হ্যালো, এই যে পাইছি একটা ওয়ান ট্যাপ, লাগলো না, দুইটার লাগার কোনো চান্সেস নেই। আচ্ছা ওয়েট, আরে গুলি বেরোয় না ভাই, কি একটা অবস্থা। হ্যাঁ এই যে লাগছে, কিন্তু হেডশটে কিল পাইনি। সবসময় যে হেডশট মারতে হবে এরকম কোনো কথা নেই, মাঝে মধ্যে তো বডি শট দিয়েও কিল নেওয়া যেতে পারে, কি বলো গাইজ তোমরা। তো যাই হোক গাইজ, আমাদের কিন্তু 7টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে, যেমনটা দেখতে পারতেছো তোমরা। আর আমরা গাড়ি নিয়ে ডিরেক্ট এখান থেকে এনিমির দিকে রওনা দেব এবং এনিমির কারাতের মাধ্যমে কিল করব। তো গাইজ যেমনটা দেখতে পারতেছো, আমরা কিন্তু এইখানে বিমা শক্তিতে চলে আসছি গাড়ি নিয়ে, এবং বিমা শক্তিতে কিন্তু ফাইট হয়েছে দেখতে পারতেছো। আর আমি এইখান থেকে এনিমি কই আছে দেখা যাক। এই যে বলতে বলতে গাইজ, এই যে এনিমি চলে আসছে, অন ট্যাপ মারার চেষ্টা করছি বাট লাগিনি আমার কাছে। এখানে 2টা এনিমি আসতেছে আমার দিকে, তো আমি ল্যান্ডমাইন পাতায় রাখলাম, যদি এনিমি আসে তাহলে টপিটা খাবে, ঠিক আছে এখানে। তো দেখা যাক, এই ওই যে নিচে চলে আসছে এবং আমার একটা ল্যান্ডমাইন ফাটাই দিছে ভাই, কি একটা অবস্থা। হ্যাঁ এটারে লাল বাতি জ্বালাই দিছি, এবার আসো। এই যে আরেকটা চলে আসছে, এইটারে হেডশট ভাই। এখানে কয়টা ভাই? হ্যালো এক্সকিউজ মি, 3। এই আবার উপর থেকে এনিমি মারতেছে ভাই, কি একটা অবস্থা রে ভাই। সো এই আমার কিল চুরি করে নিছে ভাই, ওই নিচে যেটা ডাউন করে রাখছিলাম আমার কিল চুরি করছে। এই ভাই আমার দিকে রাশ দিচ্ছে পুরো স্কোয়াড, মানে 2 স্কোয়াডের প্লেয়ার আমার দিকে রাশ দিচ্ছে। আচ্ছা এই যে এনিমি চলে আসছে, কিরে ভাই লাগলো না কেন? মাঝে মধ্যে 2 শটারের গুলি আমার সাথে বেইমানি করে। যাই হোক, আজকে কম্পু দিয়ে এনিমি মায়ে উল্টো পাল্টা করে ফেলাবো ম্যাচ পুরো। তো আমি এখানে একটু কাভার নিয়ে চলে আসি। এই যে এনিমি, এটাতে হেডশট মারি দিছি প্রথমেই, হেডশট। তো কিল কনফার্ম করতে, আরে আমার কিল চুরি করতেছে ভাই, কয়টা কিল চুরি হয়েছে ভাই? এখানে 2 স্কোয়াডের প্লেয়ার ফাইট করতেছে। যাক, যেটা আমার কিল চুরি করছে ওইটারে কিন্তু মাইরে দিছি, এখনো কিন্তু এখানে এনিমি আছে প্রচুর, ঠিক আছে। 2 স্কোয়াডের প্লেয়ার কিন্তু ফাইট করতেছে, এখনো কিন্তু 32টা এনিমি কিন্তু গাইজ অ্যালাইভ। আর আমাদের 8টা কিল গাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এনিমি লাগ রে ভাই, কি একটা অবস্থা ভাই। এই আমার একটা ভালো ড্যামেজ দিয়েছে, আমি একটু কাভার নিয়ে যাওয়ার মারার চেষ্টা করবো, যেহেতু আমরা কুম্ফু দেবো আজকে, কুম্ফু দিয়ে এনিমি মারবো। এই যে হেডশট খাইছে, মানে এটা হচ্ছে কুম্ফু স্টাইল মাইট, ঠিক আছে। তো ওরে কিন্তু আমি কিল কনফার্ম করে দেবো, যেহেতু এখানে আরও এনিমি আছে ওই দেখতে পাচ্ছ। মানে আমার কিল বারবার শুধু কিল চুরি হচ্ছে, ঠিক আছে। এত সময় 9টা কিল করছে, আরও বেশি কিল হওয়ার কথা ছিল, 3-4টা কিল আমার কিন্তু চুরি হয়েছে, যেমনটা দেখতে পাইছো তোমরা। তো যাই হোক গাইজ, আমাদের কিন্তু একটা ভেস্ট লাগবে, যেহেতু 1 লেভেলের ভেস্ট আমাদের। আর সোলভার্স স্কোয়াড খেলার সময় ভেস্ট না হলে গেম প্লে করা যায় না। তো আমি যেহেতু কয়েন আছে, আমি ভেস্ট কিনে নিলাম, আর আমার যা যা লাগবে তাই কিন্তু আমি কিনে নিলাম, রিপেয়ার কিট, মেডিকিট। যাই হোক, এবার সামনে কিন্তু এনিমি আছে, এনিমিগুলোতে যাই মারার চেষ্টা করব। আর যেহেতু জোন শুরু হয়ে গেছে, সেহেতু আমরা গাড়িটা কাছে রাখি, গাড়িটা নিয়েই কিন্তু আমরা ফাইট করব। আর জোনের ভিতর ঢুকতে গেলে কিন্তু গাড়িটা অবশ্যই আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু গাড়ি হাতছাড়া করব না, গাড়ি নিয়েই কিন্তু যাব। এই যে দেখতে পাচ্ছি, এই যে একটা এনিমি, এটার একটা গুতা লাগছে, ডাউন হয়ে গেছে ভাই। এখানে কয়টা এনিমি ভাই? স্কোয়াডের সাথে ফাইট শুরু হয়ে গেছে। এই যে আরো এই ভাই গাড়ি নিয়ে চলে আসছে কোন জায়গাতে এনিমি রে ভাই। হ্যালো, আচ্ছা পিছনে কাবার নিয়ে দাঁড়ায়নি, আমি কিল পাবো না, আবার কিল চুরি হবে আমার। এই যে এনিমি চলে আসছে, গ্রেনেড মাইরে দেখি একটা ডাউন করতে পারি কিনা। ভাই কিলটা কি পাবো? একটা তো ডাউন করে রেখে আসছি, একটারে না 2টারে ডাউন করে রেখে আসছি, একটাও কিল পাইনি গাইস। একটা পাইছি, এই যে একটা হেডশট দিয়ে দিছি ওয়ান ট্যাপ দিয়ে। এই ওয়ান ট্যাপটা দরকার ছিল, ঠিক আছে। ওই যে আরেকটা প্লেয়ার, এই যে তুমি হেডশট বাবা। এবং
কুম্ফু ক্যারাত দিয়ে কিন্তু এইখানে পুরো স্কোয়াড ধরে ওয়াইপ আউট করে দিলাম এবং সেই সুবাদে কিন্তু গাইজ আমাদের কিন্তু 12টা কিল গাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা হোয়াইট বান্ডেল, নিনজা বান্ডেল যেইটা বলো, ক্যারাতি বান্ডেল, কুম্ফু বান্ডেল যেইটা বলো, সেই বান্ডেল পরে কিন্তু আমরা চলে আসে কিন্তু অলরেডি আমাদের 12টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে এবং এখন কিন্তু আমাদের জোনের ভিতর যেতে হবে। আমি বেশি ভয় পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের কাছে গাড়ি আছে, আমরা গাড়ি নিয়ে কিন্তু জোনের দিকে চলে যাব। তো গাইজ একটু ঘুম আসতেছে, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তো এই জন্য 12টা কিল হয়েছে, 12টা বাজে। তো যাই হোক গাইজ আমরা গাড়ি নিয়ে ডিরেক্ট কিন্তু জোনের দিকে যাব, কারণ আমাদের যেহেতু মিডিকিট পেছানো ক্যারেক্টার নেই, ম্যাক্সিমাম ক্যারেক্টার কিন্তু আমরা গেমে ইউজ করি না বেশি, তো এই জন্য কিন্তু জোনে যেতে হবে সেফ জোনে। তো যার আগে আমি এখান থেকে ভেস্ট কিনে নিয়ে যাব, ঠিক আছে। আমার কাছে যেহেতু 1000 টোকেন আছে আর এখানে যেহেতু একটা সুপার শপ পাইছি, তো এটা হাতছাড়া করা যাবে না। আমি রিপেয়ার কিট কিনবো বেশি করে, একটা হেলমেটের কিট কিনলাম আর হচ্ছে আমরা একটা ভেস্ট কিনলাম, ঠিক আছে। তো এখনই কিন্তু আমরা গাড়ি নিয়ে আবার জোনের ভিতর চলে যাব। 12টা এনিমি কিন্তু অ্যালাইভ আছে আর তুমুল একটা ফাইট কিন্তু এনিমিদের সাথে আমার হবে, ঠিক আছে। এই যে এখানে অলমারা এখানে এনিমি আছে নাকি, এই যে এনিমি আছে, ডাউন হয়ে গেছে, ওরে মারতেছিল। আচ্ছা কিল যেন চুরি না হয় ওই জন্য কিলটা কনফার্ম করে দেবো। ওই যে এনিমি, এই আমার গাড়ি নিয়ে পলাচ্ছে ভাই, চোরের ঘরে চোর, এই চুরির ঘরে চোর, টাকলার ঘরে টাকলা, ওই দেখো অবস্থা দেখছো, আমার গাড়ি নিয়ে চলে গেছে, চুরির ঘরে চোর। হ্যাঁ একটা কিল পাইছে, এখানে কিলটা পাওয়ার কথা ছিল না, তারপরে কিল পাইছে ওইখানে পুরো স্কোয়াড গাইস। আচ্ছা আমি এখন সোজাসুজি ওই দিক দিয়ে যাবো না, আমি একটু ঘুরে যাবো, কারণ আমরা 16 ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি এবং আমরা জোনের দিকে পড়ে গেছি। তো আমি সেফ জোনে যাইতে গেলে ওদের সামনে পড়লে কিন্তু আমার ভর্তা করবে না, ঠিক আছে, ওরা পুরো স্কোয়াড মিলে। তো মাঝে মধ্যে একটু বুদ্ধি খরচ করে গেম প্লে করা লাগে, ঠিক আছে। তো আমি এই দিক থেকে কাভার নিয়ে যাই, তারপরে এনিমি, এই যে সামনে একটা এনিমি নামতেছে, ওয়েট একটা অনটা ব্লাগ। তো যাই হোক আমি শর্ট রেঞ্জে যাই মারতে পারবো। আর আমরা কুম্ফু বান্ডেল পরে গেম প্লে করতেছি, কুম্ফু বান্ডেলের একটা পাওয়ার আছে, সেটা দেখাবো শর্ট রেঞ্জে যায়, ঠিক আছে। আসো কই, এদিক থেকে আসবে 2টা এনিমি এখানে আসছে, মানে এক স্কোয়াডের প্লেয়ার। এই যে ভালো একটা ড্যামেজ খাইছে, কিন্তু ওই ড্যামেজে কিন্তু আমার কাজ হবে না, আমি গ্রেনেড ল্যান্ডমাইন পাতায় থুয়ে যাবো এই পাশ দিয়ে, যদি এনিমি এদিকে ঢোকে কোনো মনের ভুলেও তাহলে মারা খাবে, ঠিক আছে। তো এনিমিটা কই গেল, এখানে দেখলাম যে, দেখো থাকার কথা তো এখানে এনিমিটা, এই যে পাইছি কি যে ডাউন হলো না কেন ভাই, 4 লেভেলের ভেস্ট পড়া নাকি বুঝতেছি না। এই যে ভিতরে কুম্ফু, এই যে তোমার কুম্ফু দিয়ে পুরো টিম ওয়াইপ আউট করে দিলাম। আমরা কুম্ফু বান্ডেল পরে গেম প্লে করতেছি কি খালি নাকি, পুরো টিম ওয়াইপ আউট করে দেবো, টিমের ভিতর ঢুইকে যেইখানে পলাবে সেইখানে যায় মাই। এই যে এই ভাই আমার কয় দিক থেকে মারতেছে ভাই, কি একটা অবস্থা ভাই, পুরো 14টা এনিমি অ্যালাইভ গেছে, আমাদের 16টা কিল অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছো। আর পুরো ম্যাচ কিন্তু আমরা কুম্ফু স্টাইলে গেম প্লে করতেছি। এই যে সামনে এই ভাই কয় দিক থেকে মারতেছে, হ্যালো। আচ্ছা মেডিকেট করে এবার একটা জোনের ভিতরে যাবো, এর একটা পাশ কাটায়, এর মারার সিদ্ধান্ত আমি নিইনি, ঠিক আছে। আমি ওরা পাশ কাটায় আগে জোনের ভিতর ঢুকবো, কারণ আমি জোনের মধ্যে বেশিরভাগ গেম প্লে করি, জোনের ভিতরে থেকে মারা খাই, ঠিক আছে। তো যাই হোক আমি ওইখানে কিন্তু ওরে পাশ কাটাই কিন্তু চলে আসছে কিন্তু আমি এখান থেকে মেডিকেট করে নেবো সেফ জোনে বসে। তো আমরা আশেপাশে কিন্তু দেখতে পারতেছো প্রচুর এনিমি কিন্তু, আর লাস্টের জোন শুরু হবে একটু পর, এই জন্য কিন্তু আশেপাশে কিন্তু এনিমি, প্রচুর এনিমি জোনের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, যে তাদের পরে একটা এনিমি। গাইস যেমনটা বলতেছিলাম আমার ঘুম আসতেছে, তো এত ফাইট করতেছে তাও ঘুম কাটতেছে না। যাই হোক এখানে কিন্তু আমার 16টা কিল গাইস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এই যে এই ঘরের ভিতরে এনিমি গাইস। আচ্ছা বাইরেও এনিমি, আমি ল্যান্ডমাইন পাঠাবো, এই জায়গায় আমার কাছে 3টা ল্যান্ডমাইন আছে, এই ঘরের ভিতর ঢুকলে এনিমি মারা খাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রচুর এনিমি আশেপাশে, আমার আশেপাশেই তো এতগুলো এনিমি গাইস। এই যে দেখতে পাচ্ছ একটা এনিমি লাগ রে ভাই, কি রে, এই যে একটা এনিমি নামছে মাত্র ভাই, ডাউন হওয়ার কথা ছিল, ডাউন হলো না। হ্যালো, এই আমারও এই একটা ডাউন হয়েছে, জোনের ভিতর করছে, মানে আমি ড্যামেজ দিয়েছিলাম, ওর জোনের ভিতরে মারা খেয়ে গেছে, ঠিক আছে। যাই হোক এখান থেকে আমি জোনে আটকে পড়েছি, আর লাস্টের জোনে কিন্তু মরে যাওয়া চলবে না, আমি এখান থেকে বেরোয় যাবো।
এটারে হেডশট মারতে, এই যে হেডশট লাগিয়ে গেছে। এটা হেডশট মারাটা খুবই জরুরি ছিল, ঠিক আছে? হেডশট না মারলে আমি জোনে ঢুকতে পারতাম না। এই যে পিছন দিয়ে আবার কিরা মারতেছে, কি একটা অবস্থা ভাই। এই জায়গায় একটা দাঁড়ানো রয়েছে, এটারে মাইরে দিই আমি। এটারে মাইরে দিচ্ছি ভাই, পিছন দিয়ে মারতেছে, সামনে দিয়ে মারতেছে ভাই, কি একটা অবস্থা ভাই। গাইজ আমাদের 19টা কিল গাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কুমফু বান্ডেল পরে গেম প্লে করতেছি এবং আর 2টা এনিমি মারতে পারলে কিন্তু আমরা বুইয়া করে নিতে পারবো। তো আমার উপরে কুমফু স্টাইলে মারা শুরু করেছে, ঠিক আছে? ওয়েট, ওয়ান ট্যাপ তো একটা দেবো তোরে, লাগলো না। ফিলাস মিলাস মারে কি একটা অবস্থা, একটা দূরে একটা কাছে, 2টা একই স্কোয়াডের প্লেয়ার, ঠিক আছে? লাগ রে ভাই, একটা লাস্টে আমার সাথে বেইমানি করিস না ভাই। ভাই রে ভাই, কি একটা অবস্থা, কয়জন মিলে মারতেছে? 2 জনের মায়ের খেয়ে মনে হচ্ছে 4-5 জন মিলে মারতেছে, ডাউন হয় না। আমি লাস্টের সময় আমার গান আমার সাথে বেইমানি করতেছে। আর আল্লাহ, শিট শিট, তোরা 2 গান্ডোর কাছে মরে গেলাম। এত সুন্দর গেম প্লে করার 2 গান্ডোর কাছে মরে গেলাম গাইজ। সে তো যাই হোক গাইজ, আমরা 40+ মাধ্যমে 19 কিল করে 2 লাইক দিয়ে কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড কুম্ভ বান্ডেল পরে গেম শেষ করলাম। তো ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে ভুলো না।